হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি একটু বেরোচ্ছি আড্ডা মারতে, বন্ধুদের সাথে যাব উত্তরপাড়া কফি হাউসে। তো ওদের সাথে আজকে ছুটি আড্ডা হবে, কি করব সব কিছু তোমাদের সাথে দেখাবো। তো চলো দেখতে থাকো আমার ব্লগ। তো আমি প্রায় রেডি হয়ে গেছি, আমি বেরোবো, ওরা আসবে 6:30টায় টাইম দিয়েছে, আমি এবার বেরোচ্ছি। চলো ওরা আসুক, তারপর ওদের সাথে মিট করাচ্ছি তোমার। চলে এসেছে এখানে, কাকুকে অনেকদিন পর দেখলাম। প্রিয়া আসেনি এখনো। আর যদি আমি আর প্রিয়া নাইলে চলে যাবো। তো আমরা চলে এসেছি, এখন বাইরে ওয়েট করছি, প্রিয়া আসেনি এখনো। ওই তো ওর সাথে আমার সোয়েটার ম্যাচ খেয়েছে তো সেটা ইয়া, বল। কথা বল তুই বাবা ওরা আর কোনটা ম্যাচ খেলি বলছি কাফ কি ম্যাচ আমি তাতে চক্করে আনতে ভুলে গেছি কি মোটা হয়ে গেছে। না না ওকে কিরে কেমন আছিস? বিন্দাস। এই ঘোরো না, কেমন আছো বল? ভালো আছি। কতদিন পর আমরা মিট করছি বলো সেটা আগে। অনেক দিন পর এরকম ছুটি আড্ডা দেবো আজকে, প্রচুর প্রচুর মজা হবে, ঠিক আছে? প্ল্যানেট এই ফিল্মটা আমি দেখেছিলাম। ওটা গেছিল কি হট ভেরি ভেরি সেক্সি। থ্যাংক ইউ ফর ইওর কমপ্লিমেন্ট। তুই কিছু বল আমাকে। কিছু বল না, আমি এসেই বলেছি তোমার টুপিটা বেশ আর ও বলো ওর এত ইমপ্রুভ হওয়ার কারণটা কি বলো? ভালোবাসার ফল। আর তোমার কি তাহলে? আমি বরাবরই মোটা। এই কথাটা দিস না জোসনা। সব দেবো আজকে, সব দেবো। ইমপ্রেশনটা বাজে হবে। টু মাস্টারটা এখনো আসেনি, তো ওকে ফোন করা হচ্ছে। ফোন করো দেখো কি বলছো। অন্য কলে ব্যস্ত আছে। হ্যালো, কোথায় তুই? আয় তাড়াতাড়ি। কোথায় আছে বললো? মন্দিরটার কাছে। তাড়াতাড়ি মন্দিরটার কাছে? মন্দিরে? তুই যদি এবার মন্দিরের সাথে তোর নামটা রিলেট করিস। মন্দির ঘাট আছে না, মন্দিরটার কাছে। আমি সব জায়গাতে আমি জানি এটাই হয়, তুই খুব নিজের নামটার সাথে অনেক কিছু রিলেট করে যাস। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়ে যায়। বিয়ে বাড়ি খেতে যাচ্ছি। বল তুমিও করো বিয়ে, আমরাও যাবো খেতে। বিয়ে বাড়ি পাইনি, তুই পেয়েছিস? ওই তো বল বিয়ে করবো, আমরা বিয়ে বাড়ি খেতে যাবো। করবি তো তুই, নেমন্তন্ন খাবো আমরা। কবে করবি বল? করলে সমস্যা তোদের নেমন্তন্ন তোর করবো। তো সামনে আসছে। সেটাই তুই সেটাই। কর, আমরা পোস্টিটা ডুবিয়ে খাই। হ্যাঁ। বিশ্বাস কর। বল। ও লুকিয়ে যাচ্ছে আমার ব্লগ দেখে। আমি ক্যামেরা সাই পারছি। ও বাবা, ও মা। আচ্ছা ঠিক আছে, চলো চলো, ওর জন্য দাঁড়িয়ে ছিল তো, হা করে চলো। তোকে নিচ্ছে না। এখানে লিফটে উঠতে হবে। টাটা টাটা, আমরা উঠে গেলাম, টাটা। বল এরকম নড়ো না। তোকে আমি মারবো না। আমরা এখন নামছি, চলে এসেছে, ওরা আসবে এরকম। ওই হ্যাঁ হ্যাঁ, তো এই এখন উঠছি, রুফটপে বসবো আমরা। এটাতে বসবে চারজন। না, আমি ওদিকটা বসবো। সাইডটাই চলো না। কোথায় সাইড? মিডিলটা ওই তো সাইড। ওখানে যাবি চ। হ্যাঁ সাইডে। হ্যাঁ ওখানে বসবো। আচ্ছা, ফোন আসছে। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। চলে এসেছে এরা দুজন আলটিমেট, আমরা চারজন বসে আছি।
এই তুই ন্যাকামো করবি না, ওকে দুটো মনে হচ্ছে ছেড়ে দে। লাঠি। ব্যাপারটা মনে হচ্ছে যে ওই দিকটা লাইট করে বলছো কি বলছিস বল? বললাম সাইডগুলো সুন্দর, খুব সুন্দর না? আমি ফার্স্ট টাইম এলাম, আমার বেশ ভালোই লেগেছে। এনিওয়ান ওয়ান্ট টু কফি? ইয়েস, ক্যাপুচিনো। ভাই বললো ক্যান্সেল করছিল, খাদান দেখতে যাবে বলে। খাদান দেখতে যাবে বলে তো ক্যান্সেল করেছে। তুইও মানছিস তাহলে? হ্যাঁ, ওই জন্যই বল, ওর সাথে তোমার দেখা প্ল্যান নষ্ট করছিল, তুমি কিছু বলবে না? কবে থেকে খালি বলে যাচ্ছে? এই কয়েক বছরের একটা কতদিন পর প্ল্যান হয়েছে আমাদের, বলো? আমাদের প্ল্যান, আমার প্ল্যান থেকে ক্যান্সেল করেছে। মুখটা করছে দেখ না, এক্সপ্রেশন দিচ্ছে দেখ। ওই তো তুই করে দিবি আজকে আমার ব্লগটা, ঠিক আছে? তুই করে দিবি। এই তুই একটা খাদার মুভির জন্য হ্যাঁ, তোমার সাথে দেখা ক্যান্সেল করে দিয়েছিল। আমার করা প্ল্যানটাকে তুই ক্যান্সেল না, তোমার সাথে দেখা তুমি কিছু স্টেপ নাও। সব ক্যাপচার না করলে সত্যি আমার ভিউজ আসবে না। তুই আমার আজকে 1K হতেই হবে। কালকে থেকে ফ্লপ খেয়ে যাবি। কত কত? তো আজকে ব্লগে নিয়েছিস, কালকে থেকে ফ্লপ খেয়ে যাবি। তুই আমাকে ব্লগে নিয়েছিস, তোর কালকে সাবস্ক্রাইবার বেড়ে যাবে, ও ঠিক আছে, ভিউয়ার্স বেড়ে যাবে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কটা বাড়লো আমরা আসবো আবার বইটাতে বসবো, কটা বাড়লো দেখবো। যদি না বাড়ে আরে কমে গেছে হরর। লোকটা মন থেকে তুই বল আমি তোর জন্য আনলাম। অবশ্যই, অলওয়েজ তুমি আমার জন্য হাত বাড়িয়ে দিয়েছি। ওকে জিজ্ঞাসা করো ওর অ্যাসাইনমেন্ট কমপ্লিট হচ্ছিল না, আমি বলেছি তারপরের দিনই ওর অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়েছে। ও যে রাত জেগে খাটলো সেটা ও, আমাদের জন্য পাশে সবাই আরে নেই বলেছিলাম এরকম চেল্লামিলি করতে হলে এখানে আসিস না, চায়ের দোকানে চল। ওটাই আমাদের পক্ষে ঠিক ছিল। আমাদের জন্য উত্তরপাড়া কেন মাসে ফাঁকা আছিস তো 22 তারিখে তোরা? তুই নেমন্তন্ন রেজিস্ট্রি ওটা পরের মাসে তো আমাদের এখানে ক্যাপুচিনো এসে গেছে। একটা বুমেরাং কর, একটা বুমেরাং কর। এরকম ভাবে বুমেরাং এরকম করতে হবে, রিঅ্যাকশন গুলো আসতে থাকে ভাই, এগুলো যখন তোরা পরে দেখবি বহুত মজা পাবি কিন্তু। ওদের সাথে এসেছি আমি এখানে। আমাকে কেটে দেখে ব্রাউন সুগার। হ্যাঁ, এরপর বাকি যেগুলো বাজবে বাড়ি নিয়ে চলে যাবে। ব্রাউন সুগারটা কি জিনিসটা কি বলো? ব্রাউন সুগার জিনিসটা কি মানে কিরকম খেতে? আরে গুড় গুড় গুড়, আখের গুড়। তো সেটা বললেই হয় ভাই, মানে ও আচ্ছা। গুড়ের চিনি আর কি। ভাই সেটা বললেই হয় গুড়। আমি ভাই বুঝি না, চিনি গুড় ব্রাউন সুগার। এটাই হচ্ছে আমার রিয়েল ফ্রেন্ড, এইগুলোই। করেছিস কি করবো? হ্যাঁ গো, এই বেশি খাই না, আমি একটা দিক হয়ে গেছে আমার। এই নিয়ে 4টে প্যাকেট, 4 না ভাই, নম্বর আমার প্যাকেট। একটাই তো। এই যে আমার একটা, আমার একটা। তোরা পারিস ভাই। ভাই বেশি খাই না, আমিও খাই না বেশি। আমার চিনি ছাড়া চলে না আমি চিনি একদমই কম খাই, বাবা। মানে এতে কিন্তু মিষ্টি ভালোবাসি আসতে। এই এবারে একটা আরে এই তো আমার সাথে থাকতে থাকতে পুরো আমার মতনই হয়ে গেছে, কিন্তু ফিগারটা আমার মতন আসলো না। কি আর করা যায়। তো আমাদের এখানে ক্রিসপি চিকেন চলে এসেছে। মন্দিরটা খুব এক্সাইটেড, সত্যি এত ঠান্ডার মধ্যে গরম গরম ধারে একদম। গঙ্গার ধার। এই ভাই সার্ভ কর। কর কর, শুরু কর। খা খা, ব্লগ ছাড়। ভাই খাবার চলে এসেছে, ব্লগিংটা কি করে চালু করছিস আমাদের সেটা বুঝেছিলে। খাবার থেকে ব্লগিংটার ইচ্ছে করে। বল, খেয়ে বলো টেস্টটা কেমন। এবার দেখ, ঝালে উয়া করবে। না ভালো, ভালো তো? ওকে, আমার তরফ থেকে একটু স্পাইস, আমি খাই না তো স্পাইস। আমি ভাবি মাঝে মাঝে করতে না এলো কি ভাবি? এবার ছিল এই যো আমার বর।
কতদিন পর এলো। থাকে থাকে, কারোর না কারোর জন্য ভগবান ঠিক তৈরি করে রাখে কাউকে, বল। দেরি হলেও দেয়, यस, ভালো জিনিস দেয়। ঝাল লাগছে আমার, सफर का फल मीठा होता है मंदिष्टा। আমার ঝাল লাগছে। কেউ না দিয়ে দাও। না দেবো না, কি কাণ্ড করছে না। ঝাল লাগলে আমি খাবো। না ভাই ভালো খেতে, ভাই তুই খা, ভালো। খাবারটা রেখে ব্লগিং করছিস। তোমার তো হাত ঘেমে আমার সব নষ্ট হয়ে যাবে। মোটেও না। তারপর হাত কাঁপো, দেখবো হাত ফুটে যাচ্ছে। এই খা, না, খা। না, তুই খাবার ছেড়ে দিয়ে ব্লগ করবি? কেমন খেতে? ও ফুড রিভিউ ভালোই দেবে, ও সবই ভালো লাগে। আমাকে কি রাক্ষস মনে হয়? হ্যাঁ। ওভার অ্যাক্টিং হয়ে গেল না এরকমটা? এরম এরম টু গুড। টু তোর কেমন লাগছে? আমার ঝাল লাগছে। কেউ না। না কেন খাবো না একদম। একটা বেঞ্চে এই চারজন এখন একটা গোল টেবিলে বসেছে। ফাইনালি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে ফাইনালি এই যে আশাটা হলো। আর তাছাড়া বলে রাখি যে আগে আমাদের দেখা করতে হলে কোনো প্ল্যান করতে হতো না, এখন আমাদের দেখা রোজ রোজ। আগে তোমার বিয়েকে দেখতে ইচ্ছা করতো না, এখন দেখার জন্য মন কেমন করে। তো স্কুল থেকে বেরিয়ে আজকে যেখানে ডেলি দেখা হতো সেখানে আজকে আমাদেরকে প্ল্যান করতে হয় দেখা করার জন্য। ইটস ভেরি ইমোশনাল। মুখটা করে দেখ না, কোনো টান নেই আমাদের উপর, ওর মুখ চোখ দেখেই বোঝা যায়। একটা যে কোনো খাওয়া বলে একটা যে কোনো খাওয়া বলে। ঠিক আছে দেখছি। কিছু বল, তুই কিছু বল। ভাই জল খাস এখন? জল খাস? জল খাস মানে? জল খাস? হ্যাঁ ভাই খাই, শেষ কর। ভাই স্কুলে কোনোদিনও বোতল নিয়ে যেত না। না না ও ভালো, রোজ আমার সাথে যখন স্কুলে যেত মানে এরপর জলের বোতল এনেছো? এবার জলের বোতল নিয়েছো? জীবনেও ভাই? হ্যাঁ ভাই তো না না, ওকে যদি জিজ্ঞাসা করতাম যে জলের বোতল কেন আনিসনি, ও আমাকে বলতো ভারী ব্যাগ- হবে, ব্যাগ ভারী হয়ে ব্যাগ যায়। ভারী হবে। মানে সারা ইলেভেন আর আমার থেকে বই কিনে নিত, তুই দাঁড়িয়ে পড়া। মানে আমি কান ধরে দাঁড়াই, ওর কোনো ব্যাপার যায় আসে না। আমার বই সারা 11-12 মানে ও আমার থেকে জল খেয়ে গেছে, কোনোদিনও জলের বোতল। আর তুমি জল কিনে খেতে তো কম, ও জলটা খাইয়েছে বলে তবু কম হয়েছিল, তোর আরো বেশি হতো। তুই জল নিয়ে যাসনি কেন? তোর ভাই ব্যাগ জল খা, বেশি করে জল খা। জল খেতো না, কি বাবা। আবার না না, এটা জল যেমন খেতো না তেমন আমার জলের বোতলটা বয়ে দিত। কি দেখলে খাবো? আমি করতে পারছি না, এই দাঁড়া দাঁড়া আমি দাঁড়া পাচ্ছি না। কি আছে ম্যাম এসে বলছে এই এই তুমি তুমি এরকম। হ্যাঁ ম্যাম, তুমি যাকে বলছো সে বুঝবে তো। ওটো ওটো, মুখ ভেঙে গেল। মুখ ভাঙালে কেন? ও স্টপ, পুরো দেখো। মুখ ভাঙালে কেন? দাঁড়িয়ে থাকো, ওরকম করে মুখটা করো আবার। ওরকম করে থাকো তুমি, ওরকম করে থাকো। আর না, আর আরেকটা ভালো ছিল হচ্ছে না দাঁড়া দাঁড়া, এটা শেষ করো। মুখটা এরকম করে যাচ্ছে, আমার এত হাসি পাচ্ছে। আমি টেবিলের ওপর দেখেছো, তোমার পাশের বন্ধুটা তোমাকে দেখে হাসছে। খুব সেরা। ওই ক্যান্টিনের কাকিমাটা বল কেমন করতো, কিরম ভাবে মন্দিরটা মুড়ি মাখতে, মানে গাম দিয়ে মুড়ি মাখতে, এটাই বলতে চাইছে। আর ওটাই আবার সবাই কাড়াকাড়ি করে খেত। সবাই মধ্যে খেত, একটা সবাই অমৃত স্বাদ ছিল। অমৃত। কিছু পেতাম না, কি করব ভাই, আমাদের ওটা ক্যান্টিন ছিল না ভাই, আমরা ওটাকে কি একটা ঝালমুড়ি না, আমাদের ব্যাপারটা ছিল হচ্ছে যদি আমরা সেকেন্ড পিরিয়ড থেকে খেতে আরম্ভ করি টিফিনে থাকবে কি, সেটা কিছু থাকতো না। খাওয়ার জন্য আমরা আবার আলাদা কুরকুরে কি কি ফ্লেভার, নতুন ফ্লেভার বেরোলেই আমরা নিয়ে যেতাম। ব্যাপার- সবুজ সবুজ আমাদের ব্যাপারটা ছিল সেকেন্ড পিরিয়ড থেকে 7th পিরিয়ড মুখ চলেই যেত। মুখ চলেই যেত সত্যি, একটা করে। আমি ফল নিয়ে যেতাম বলে টিফিনের পরে হ্যাঁ, ওই টিফিনের পর ফল।
আলাদাই আলাদাই, ও দিন ভি ক্যা দিন থে। গুলো সত্যিই ভালো ছিল, এখন মনে করি। 10 টাকার কুরকুরে আমরা 4 জনে ভাগ করে খেতাম। আজকের বিলটা আর বললাম না। খালি গুঁড়ো করে দিত। যাই বল, ওই দিনগুলো ভালো ছিল, অনেক ভালো ছিল। বল, আমরা আজকে রিয়েলাইজ করলাম যে আজকে যে টাকার বিল হয়েছে আমাদের সারা স্কুল লাইফে কেউ এত টাকার বিল করিনি কোথাও, কোনোদিনও না। ঠিক আছে, ও চলে যায় একা, মানে অনেক বছর পরে তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাও এটা যে হয়েছে এটাই ভাগ্য ভালো আমাদের, আর বছর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমরা বেরিয়ে এখানে আসতে পেরেছি। বছরের শেষ হতে চললো, শেষ হয়। একটা ছবি তুলে দে আমাকে। তুলে দিচ্ছি। এখানে আমাদের মালাই টিক্কা কাবাব, তাই তো মালাই কাবাবই বল না। চলে এসেছে। আমার খুব ঠান্ডা লাগছে। কি তারা একটা ভালো এমন ভাবে আটকানো তুই সার্ভ করবি, ব্লগিংটা কর, তারপর কথা বলবো। টেস্টটা দেখি খেয়ে কেমন হয়। আমি দেবো এবারে। আমার এখানে এত ভালো গল্প জমেছে যে আমার ব্লগ করতে ইচ্ছা করছে না এদেরকে পেয়ে, আমি প্রিয়াকে সার্ভ করছি, বাট করতে হবে। এটা দে দে কর, তোল তোল। তো আমরা আড্ডার একদম লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা আড্ডার একদম শেষ। কেউ হ্যাঁ, কিছু ভালো লাগলো, খুব ভালো লাগলো, অনেকদিন ভালো লাগলো, পর। খুবই ভালো লাগলো যে অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। আর এরকম বাইরে আড্ডা মারাটা হয়ই না। না। হয় না, সত্যি হয় না। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে বাই, লাভ ইউ অল, টাটা। বললাম না আমরা